নমস্কার সকলকে। রাজাবাজার খবরের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, একটা যে খবর যেটা নিয়ে আলোচনা না করলেই নয়, আমি বুঝতে পারছিলাম না যে আদৌ এটা নিয়ে ভিডিও আ দেওয়াটা ঠিক হবে কিনা, বা আমি যদি দিতে চাই, কারণ দেখুন, একটা তো অ্যাঙ্গেল না, অনেকগুলো অ্যাঙ্গেল আছে। ঠিক আছে? তো অনেকগুলো দিক আছে, অনেকগুলো মতামত আছে। তো সেই হিসাবে দেখতে গেলে জিনিসটা অনেকই জলঘোলা হয়ে গেছে। এই যে আপনি জানেন, এখন দিল্লিতে যন্তর মন্তরে একটা প্রোটেস্ট হয়েছে, গতকালই হয়েছে, এবং সেটা শেষের দিকে গিয়ে বেশ ভায়োলেন্সের জায়গাতেই চলে গিয়েছিল। সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, বেশ কিছুজন আহত হয়েছে। ঠিক আছে? তো ১ম থেকে আপনাকে বুঝতে হবে, দেখুন, অনেক মতামত আছে। ঠিক আছে? জিনিসটা অনেক দূর অব্দি গড়িয়ে গেছে এবার। প্রথমত, যেরকম আপনি স্ক্রিনে দেখছেন, এত কিছু গন্ডগোল অশান্তির মধ্যে তো হয়েইছেই। ঠিক আছে? কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটাই প্রশ্ন, যে এত কিছুর কি প্রয়োজন ছিল? এত কিছুর কি আদৌ উচিত ছিল জিনিসটা? এই প্রশ্নটা দুটো পক্ষকেই। ঠিক আছে? দেখুন, আমি যে কারণের জন্য প্রোটেস্টটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে, এই যে নিট, আপনি জানেন ২০২৬ সালে নিটের পরীক্ষার পেপার লিক হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা আ এই জিনিসগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বিল্ড আপ হতে এই জায়গায় যায়। আর এটা তো সত্যি কথা, যে যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, যবে থেকে সে সেন্ট্রালে রুল করছে, গোটা ভারতবর্ষে আনুমানিক এখনো রিপোর্টস বলছে প্রায় ৮০টার কাছাকাছি টোটাল পেপার লিক হয়েছে। ছোট বড় সব মিলিয়ে। তো সেগুলো তো একটা দেশের এডুকেশনের জন্য তো ঠিক না। তার পরবর্তী ক্ষেত্রে যে ২য় নম্বর যেটা শুরু হলো, যে ট্রিগার পয়েন্ট ছিল যে নিটের ক্যান্সেলেশন। যখন তুমি বুঝতে পারলে, তুমি এর আগেও এনটিএ, যে অথরিটিং বডি যে পরীক্ষাটা নেয়, এনটিএর বিরুদ্ধে এর আগেও বহুবার অ্যালিগেশন উঠেছে। যতবারই পরীক্ষা হয়েছে মোটামুটি এরকম কখনোই হয়নি যে এনটিএর বিরুদ্ধে অ্যালিগেশন মানে ওঠেননি। ঠিক আছে? বারবারই, প্রতি বছর পরীক্ষার পরেই এরকম অ্যালিগেশন থাকে। আপনাদের যদি মনে যদি না থাকে, বা যদি এটা তখন ২০২৪ সালে একটা ভীষণ বড় এটা নিয়ে হয়েছিল। তখন একটা বিশালভাবে পেপার লিক হয়েছিল। সেই পেপার লিক যারা করেছিল তাদেরকে বিহার পুলিশ ধরেও ছিল। ঠিক আছে? সেটা নিয়ে অনেক বড় একটা আন্দোলন, প্রোটেস্টে গিয়েছিল। কিন্তু এইভাবে প্রোটেস্টটা মোড় নিয়ে নেয়নি সেবারে। ঠিক আছে? সেটা কেস হয়। কেস হয়ে গিয়ে সেটা পেপারটা ক্যানসেল হয়নি লাস্ট পর্যন্ত। তো এই যে হঠাৎ করে ২০২৬ সালে পরীক্ষা দেবার পর গিয়ে পেপারটা ক্যানসেল হয়, সেটার জন্য দেখুন, একটা ছেলে যখন এই নিট বলুন বা যেই বলুন না, এইটার জন্য প্রিপারেশন সে একদিনের তো নয়। বছরের পর বছর ধরে সে সেই একটা জিনিসের জন্য পরিশ্রম করে যায়। যারা জেনুইন, যাদের কাছে যারা মধ্যবিত্ত, যারা ধরে নিন আ নিম্ন মধ্যবিত্ত, যাদের কাছে সেই অর্থ নেই যে তারা একটা প্রাইভেট কলেজ এফোর্ড করতে পারবে। তো তাদের কাছে তো এটাই তো একমাত্র রাস্তা। এবার সেখানেই যদি এত বেশি কারাপশন হয়, এত বেশি হয়, তো তখন তো যে কারোরই একটা মনোবল ভাঙবে। ইভেন আফটার ২০২৬ সালে পেপার ক্যানসেল হয়েছে। ক্যানসেল হওয়ার পর সরকার থেকে সেটা রিনিট নিয়েছে। সেই রিনিটেও অনেক বেশি কোয়েশ্চেন আসছে এবার। ঠিক আছে? সেই রিনিটেও অনেক অ্যালিগেশন উঠছে। সেইগুলো ঠিক আছে, আমি মেনে নিলাম যে কিছু জিনিস আছে যেগুলো গুজবে ওঠে। ঠিক আছে? যেরকম একখানা গুজব উঠেছে, এবং সেটাতে প্রমাণ হয়েছে যে না, সেটা মিথ্যেই ছিল। ঠিক আছে? আমি সেসব নিয়ে আমি আ যাচ্ছি না। কিন্তু যে জিনিসটা ছিল, যে যখন তুমি বুঝতে পারলে যে তুমি পরীক্ষাটা ঠিকঠাকভাবে কন্ডাক্ট করাতে পারোনি, যখন একটা প্রতিবাদ শুরু হচ্ছে, আন্দোলন শুরু হচ্ছে, তখনই কি উচিত ছিল না যে আমার নিজের মানে চেয়ারটা আমি ছেড়ে দিই? তখনই কি উচিত ছিল না? কেন আমাকে সেই জিনিসটা আঁকড়ে ধরে রাখতে হবে? আরে দেখুন, একটা সিম্পল ব্যাপার, আপনি বুঝুন। একটা মানুষের, ধরুন আমি চেয়ারটা ছেড়ে দিলাম। এমন তো নয় আমি সেই পার্টি থেকে চলে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। সেটা তো হচ্ছে না কখনোই না। আবারও ১-২ বছর পর সে কোনো না কোনোভাবে, জানেন, সব পার্টিতেই, যারা প্রতিবাদ করছে তারা সরকার বানালে তাদের ক্ষেত্রেও তাই। ঠিক আছে? একবার তুমি চলে গেলে আবার ১-২ বছর পর ঠিক কোনো না কোনোভাবে, কোনো না কোনো একটা পদে তুমি ঠিক চলে আসবে। ঠিক আছে? তো তোমার কি উচিত ছিল না এটা, যে তুমি সেই চেয়ারটা তুমি ছেড়ে দাও? অবশ্যই সেই জায়গাটা উচিত ছিল। তো জিনিসটা এতদূর অব্দি গড়াতোই না। ঠিক আছে? তুমি তোমার এরকমভাবে, আমি বেশ কিছু জায়গায় আছে যেখানে আমি দেখেছি যে সাধারণ মানুষের ওর জন্য তারা কমিউনিকেশন নেই, ১ম কথা। ২য় কথা হচ্ছে, অত বেশি ভাবনা চিন্তা নেই। এই হঠাৎ করে E20, ঠিক আছে? E20 নিয়ে আপনি জানেন কত সমস্যা হচ্ছে। ঠিক আছে? অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানুষকে, এবং আগামী দিনে আবার কি করবে সেটা তো আ ভগবানই জানে। যাই হোক,
আর তার পরবর্তী ক্ষেত্রে দেখুন এই যে ওই আপনি রিসেন্ট একটা ইন্টারভিউ দেখেছেন কিনা আমি জানি না, এবিপি আনন্দ, এই এবিপি যে নিউজ আছে যেটা হিন্দিতে, সেই এবিপি নিউজে আমাদের যে নিতিন গাডকারি, যে যিনি মন্ত্রী আছেন, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউটাতে মানে দেখে আমার খুব মানে মানে অবাক লাগলো, মানে বেশ মানে যতটা না বেশি একটা অ্যাপ্রিসিয়েট করা, তার থেকে অনেক বেশি আমার যেন মনে হলো অবাক লাগলো যে আরে আমরা কি তাহলে কোনো দোষ করে ফেলছি, মানে জিনিসটা এই জায়গায় এসে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রোটেস্টটা হয়েছে, দেখুন এই প্রোটেস্টটার মোড়টা অনেকভাবে অনেক দিকে চলে যাচ্ছে, যেরকমটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন ইউএস এম্বাসি থেকে এখন বলে দিয়েছে যে আপনি সাবধানে থাকুন, আজকের দিন 21শে জুলাইয়ের জন্য এই জায়গাটা অ্যাভয়েড করো, এটা করো। মানে আপনি এটুকু মোটামুটি দেখুন, এই যে গেম প্ল্যানটা অনেক বড়ভাবে চলছে, ঠিক আছে। এই যে ছোটভাবে প্রোটেস্ট হয়ে অনেক, দেখুন আমি দেশভক্ত, ঠিক আছে, আমি দেশকে ভালোবাসি। এই প্রোটেস্ট কখনো যদি গিয়ে এই জায়গায় আসে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, তাহলে একদমই নয়, আমি নেই তোমার সাথে। কিন্তু তুমি যে কারণের জন্য প্রোটেস্টটা শুরু করেছিল, তুমিও তো সেই জায়গাটায় স্থির থাকো। তুমি সেখানে গিয়ে কি হচ্ছে, মানে দেখুন এই যে অনেক কিছু সাজানো হচ্ছে, মানে কারণ আপনি জানেন পার্লামেন্টে একটা বিল আসতে চলেছে এই ফরেন ফান্ডের ওপর, ঠিক আছে। সেই বিলটাতে যাতে পাস না হয় বা সেইটার ওপর একটা গন্ডগোল করার জন্য সৃষ্টি চলছে, ঠিক আছে। হতে পারে, এটার সাথে একটা হতে পারে, একটা অনুমান করা যাচ্ছে। তারপর এই যে বাইরের দেশ থেকে এত বেশি ফান্ডিং বা এত বেশি একটা ইনফ্লুয়েন্স আসছে। আবার এখন ফার্মার আন্দোলন যেটা ছিল, আপনি জানেন কৃষক আন্দোলন তো হয়ে গেছে। তো তারাও এসে সেখানে জয়েন করছে। মানে এটাকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে জিনিসটা এখানে সীমাবদ্ধ হবে না। এই জিনিসটা আরো অনেক বেশি এক্সটেন্ড করবে, এবং সেই জিনিসটা এক্সটেন্ড করে মানে আমি জানি না, মানে যেকোনোভাবে যদি এটাকে গভর্নমেন্ট ভালোভাবে ট্যাকেল না করে, এটা কিন্তু একটা বিশাল বড় ম্যাসিভ প্রোটেস্টের দিকে এগিয়ে যাচ্ছে। মানে আর এটা কিন্তু বাই ফোর্স আপনি হ্যান্ডেল করতে পারবেন না। ডিমান্ড তো খুব সিম্পল ছিল, খুব সিম্পল ডিমান্ড ছিল, ঠিক আছে? যে আপনি পদত্যাগ করে দিন। ঠিক, এটা তো মানে জেনুইন না? আপনি শুধু যদি সেই কাজটা যদি করে নিত যখন শুরু হতো, যখন শুরুই ছিল, তুমি যদি সেটা করে নাও তাহলেই তো ছেড়ে যেত না। ছেড়ে মানে এত কিছু তো হতোই না। তুমিও নিজের ইগোতে নিলে, নিজের ইগো, না আমি ছাড়বো না, আমি এখানেই থাকবো। কেন? আর তো এটা তো তুমিও জানো যে আজকে যদি ছেড়ে দাও তাহলে ১-২ বছর পর গিয়ে তুমিও তো কোথাও না কোথাও চলে আসবে। এটা তো মানে সবার কাছেই তো এটা মানে কারোর কাছে তো এটা অজানা নয়। ঠিক আছে? যখন তুমি একটা জিনিস নিয়ে এত বেশি পড়ে থাকছো, তো তখন সেটার তো মানে এবার দেখুন এইটাতে অনেক জল ঘোলা হচ্ছে এবার। ঠিক আছে? মানে এই জিনিসটা দেখুন বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে। লাইন কিন্তু ওই দিকেই আছে। টেনডেন্সি ওই দিকেই চলে গেছে। ইউএস থেকেও ইনফ্লুয়েন্স আসছে। এটা তো স্পষ্ট, ইউএস এর এম্বাসি থেকে বলে দিচ্ছে। ইউএস থেকে ইনফ্লুয়েন্স আসছে। দেশের পার্লামেন্টের উপর এইভাবে অ্যাটাক, মানে একটা গণতান্ত্রিক দেশে কিন্তু এটা একটা বিশাল বড় নিউজ। আপনি শুধু পার্টিকুলার এই ঘটনাটার উপর বেস করে আমি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখে নিন। মানে আর কিছুদিন পর একটা ইন্টারন্যাশনাল এরকম মিডিয়া পাবেন না যে কিনা মানে আপনার জন্য ভালো লিখবে। ঠিক আছে? সব জায়গাতে গিয়েই একটাই কথা আসবে, গণতন্ত্র খাতরা মে আছে। গণতন্ত্র মানে এতে আছে। ঠিক আছে? তো জিনিসটা এতদূর অব্দি গড়াতে দেয়া হলো কেন? আমার তো প্রশ্ন সেখানেও। যখন ১ম শুরু হয়েছিল, যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, দেখুন এটার অ্যাকাউন্টেবিলিটি, এই দায়িত্ব তো নিতে হবে। ভারতের যারা জনগণ আছে তারা তো ভোট দিয়ে আপনাকে এনেছে। তো প্রশ্ন তো আপনাকেই করতে হবে। আর প্রশ্ন তো আমরা তাকেই করব না? নাকি আমরা প্রশ্ন করলে আমরা হয়ে যাব ওই দেশদ্রোহী? নাকি আমরা প্রশ্ন করলেই আমাদের উপর ডিফরমেশন কেস আসবে? সেরকমই তো হয়েছে। মিনিস্টার যদি ওপেন ইন্টারভিউতে বলে যে আপনি প্রশ্ন করছেন, আমি ডিফরমেশন কেস করব। এটাও তো মানে খুবই অ্যারোগ্যান্ট ওয়ে না? অহংকারে তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মানে পশ্চিমবঙ্গে অহংকারে তার পতন হয়েছে। তো এই অহংকার বা এই অ্যারোগ্যান্সি বা এই যদি জেদ না থাকে, পতন হতে বাধ্য। ঠিক আছে? কিন্তু এই সামান্য কিছুর জন্য মানে ওই একটা ছোট জিনিসকে উপেক্ষা করে সেই জিনিসটাই বড় করতে দেওয়া, এটাকে আমার মনে হয় খুবই বোকামি। ঠিক আছে? এই জিনিসটাকে এত বড় করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে? কিন্তু দেখা যাক এই জিনিসটা কতদিকে এগোয়। ঠিক আছে? দেখুন ফরেন ইনফ্লুয়েন্স আছে এটুকু সিওর 100%। উইথআউট দ্যাট এটা পসিবল না। যারা আন্দোলন করছে তাদের বয়স 28, 29, 30। প্রোটেস্ট এখন অনেক দিকে ঘুরে গেছে। ঠিক আছে? সেটা এই কাশ্মীরের আর্টিকেল 370 তে চলে গেছে। সেই আর্টিকেল 370 তে নিয়ে আসতে হবে। স্টেটহুড ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে আরো মানে প্রোটেস্ট দেখুন ধীরে ধীরে অনেক দিকে চলে গেছে। আর এই প্রোটেস্ট এখন আমি এই রিসেন্টলি নিউজ পাচ্ছি কার্গিলে একটা প্রোটেস্ট হচ্ছে। ফার্মার্সরা জয়েন করছে। মানে এই জিনিসটা পুরো একটা প্রি প্ল্যান্ড ওয়েতে আমাদের কলকাতায় প্রোটেস্ট হয়েছে। এবার ধীরে ধীরে একটা মানে যেভাবে সিএএ একটা আন্দোলনের সময় হয়েছিল, যেভাবে
আরও যে কৃষক আন্দোলনের সময় হয়েছিল, যেভাবে একটা জিনিসটাকে অচল করে দেবার যে একটা জায়গায় চলে যাচ্ছে, মানে একটা বিশাল বড় জায়গায় যে প্রোটেস্টটা নিয়ে যাচ্ছে, আমার প্রশ্ন এই একটা জায়গাতেই যে এত দূর অব্দি নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে? আরো অনেক কিছু আছে। দুপক্ষের অনেক, অনেক ফুটেজ আছে। আমি এরকম ফুটেজ দিতে থাকলে যেরকম আপনি স্ক্রিনে দেখছেন, আমি এরকম মানে কত ফুটেজ দেবো? ঠিক আছে? এত ফুটেজ আমার কাছে মানে জয়েন হচ্ছে, এত ফুটেজ আমি পাচ্ছি। আমি কি করব সেগুলো দিয়ে? সেই সমস্ত কিছু আপনিও বুঝতে পারছেন, আপনিও দেখতে পাচ্ছেন কিন্তু জিনিসটা আমার মনে হয়েছে যে অনেক আগে থেকেই এই জিনিসটাকে কন্ট্রোল করা যেত। ঠিক আছে? এখনো হাত থেকে বেরিয়ে যায়নি। ওরা যে ডিমান্ডগুলো রেখেছে খুব সামান্য ডিমান্ড রেখেছে, কিন্তু মানে আমার মনে হয় না যে এই জিনিসটা এমনও কিছু যেটা হাত থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু এখনো যদি মানে জিদ করে যদি সেটাকে ধরে রাখতে হয়, তখন সেটা পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমার মনে হয় এই জিনিসটা আন্দোলনটা আরো অনেক বড় একটা রূপ নেবে এবং সেটা তখন হাতের বাইরে চলে যাবে। সেটা কারোর আর হাতের মধ্যে থাকবে না। তো আম এটাই আরকি, দেখা যাক আগামী কি হয় এটা নিয়ে। ডিটেইলস এ ভিডিও বলতে গেলে মানে ২ থেকে ৩ ঘন্টার ব্যাপার। ঠিক আছে? কারণ আমি যদি পুরো এনালাইসিস করি, পুরো যদি বলি তাহলে অনেক, অনেক, অনেক তথ্য আছে। ঠিক আছে? ২ পক্ষেরও বক্তব্য আছে। দেখুন, এটাও ঠিক যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, আবার এটাও ঠিক যে পুলিশের ওপর আ অন্যভাবে হয়েছে। ঠিক আছে? পুলিশের ওপর অ্যাটাক করা হয়েছে। দেখুন, ফুটেজ আছে। যেটা ফুটেজ আছে, যেটা চোখের সামনে দেখছি সেটাই বলছি। পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে? সেখানে মানে বেশ কিছু জনকে তো দেখতে পাচ্ছি না? ঠিক আছে? এটার সাথে প্রতিবাদের সাথে আপনি বলুন তো, ভারতবর্ষের যে ১ম হাইড্রোজেন ট্রেন, যেটার উপর আমি ভিডিও অলরেডি বানিয়েছি, সেটার উপর অ্যাটাক করার কি প্রয়োজন? সেটাকে কাঁচ ভেঙে দেওয়ার কি মানে? সেটার সাথে এই প্রোটেস্টের কি যোগাযোগ? তুমি সেই গাড়ি মানে যেটা আমাদের একটা দেশে ভালো কিছু হলো, সেটার উপর সাথে, সাথে সেইটাকে মানে কিভাবে কি মানে তাকে ধ্বংস করা যায়? কিভাবে কি তাকে ঢিলছুড়ে করা যায়? কিভাবে কি তাকে নষ্ট করা যায় সেটার দিকে চিন্তাভাবনা? এটা তো একটা স্টুডেন্টের চিন্তাভাবনা হতে পারে না। ঠিক আছে? আমার বিশ্বাস, যদি স্টুডেন্ট আন্দোলন হয় তাহলে সেই যে কটা স্টুডেন্ট, আমি জানি স্টুডেন্টরা প্রভাবিত হয়েছে। আমি নিজে স্টুডেন্ট। ঠিক আছে? আমি জানি সেটা প্রভাবিত হয়েছে। আমি কক্ষনো সেটাকে অডমিট করছি না। কিন্তু স্টুডেন্টরাও তো দেশপ্রেমী। তারা তো দেশের সম্পদে মানে দেশ একটা ভালো কিছু করলে আমরা কি সেটাকে ঢিল ছুঁড়বো? এটাও তো নয়। আবার এটাও তো ঠিক যে সেই স্টুডেন্টকেও তো দেখতে হবে। স্টুডেন্ট কি সেই মানে 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 চাতক পাখির মতো বসে থাকবে? শুধুমাত্র কি মানে বছরের পর বছর শুধু স্ক্যাম হয়ে যাবে? আপনি শুধু এই নিট নিয়েই দেখবেন। নিট নিয়ে আপনি একটা পরীক্ষাকে মানে সার্চ করুন যে নিট স্ক্যাম বলে। প্রতিটা বছরের নাম্বার দিয়ে সার্চ করুন। ২০১৯, ২০২০, কিছু না কিছু নিউজ আপনি পাবেনই পাবেন। কিছু না কিছু নিউজ আপনি পাবেনই পাবেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও দিনের পর দিন এই জিনিসটা হচ্ছে। তাহলে এই যারা গরিব ছেলেমেয়েরা আছে তারা কোথায় যাবে? তারা কি তাহলে আর পড়াশোনা করবে না? ছেড়ে দেবে? এটাও তো দেখতে হবে। যাই হোক, এটা নিয়ে আমারও অনেক বেশি frustration বা আমার কি বলুন তো, অনেক মানে খারাপ লাগছে এই বিষয়টাতে। আমার নিজের খারাপ লাগছে যে জিনিসটাকে এত বেশি তো বাড়তে দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে? তো জিনিসটা অনেক আগেই কন্ট্রোল করা যেত। এখনো কন্ট্রোল করার মতো আছে। I hope শুভবুদ্ধ হৃদয়ের মধ্যে যেন সেটা কন্ট্রোল করে দেয়া হয়। তাহলেই বেটার। আর না হলে আন্দোলনটা অনেক বড় জায়গায় যাবে বলেই আমার অনুমান। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যা কিছু হবে আমি সেই নিয়ে আপডেটেড ভিডিও বানাবো। ততক্ষণ অবধি আপনি নজর রাখুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ব্যাস এটাই। নিজেদের খেয়াল রাখবেন। বাই।